OFK, my learning app. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডসের নতুন ভিডিও সিরিজ স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখোনি, অর্থাৎ এই ভিডিও টিউটোরিয়ালে নতুন, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার পর এই ভিডিওটি দেখার জন্যে। আর যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে ফেলেছো তোমরা, তাদেরকে অবশ্যই এই ভিডিও টিউটোরিয়ালে আবার স্বাগত জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো ভেরিয়েবল সম্পর্কে। আমরা যখন একটা প্রোগ্রামিং কোড লিখতে যাই, অর্থাৎ আমরা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা স্টোরি বানাতে যাই বা একটা প্রোগ্রাম লিখতে যাই, তখন আমাদের ভেরিয়েবলের দরকার হতে পারে। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, ভেরিয়েবল আবার কী জিনিস? ভেরিয়েবল হলো চেঞ্জেবল ভ্যালু রেকর্ডেড ইন স্ক্র্যাচ মেমোরি, অর্থাৎ কোনো একটা স্প্রাইটের বিভিন্ন ধরনের ডিফারেন্ট ভ্যালু যে চেঞ্জ হয়, সেই চেঞ্জেবল ভ্যালুগুলোকে আমরা ভেরিয়েবল বলতেছি। অর্থাৎ একটা স্প্রাইট বিভিন্ন ধরনের স্কোর করতে পারে, সেটা একটা ভেরিয়েবল হতে পারে। একটা বিভিন্ন স্প্রাইটের বিভিন্ন নাম হতে পারে, সেটাও একটা ভেরিয়েবল হতে পারে। সো এ ধরনের বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল ব্লকে অনেকগুলো ভেরিয়েবল ব্লক আছে। আমরা উদাহরণস্বরূপ তোমাদেরকে একটা উদাহরণ আমি দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স বিটুইন লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবল দুই ধরনের, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে গ্লোবাল। তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে একটি মিনি টাইগার, অর্থাৎ টাইগারের শাবক, বাঘের শাবক। তোমরা যদি লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো স্প্রাইট আছে। বাম পাশে যে স্প্রাইটটি সেটি হচ্ছে একটি বাঘের বাচ্চা, আর ডান পাশের স্প্রাইটটা তো তোমরা অবশ্যই চিনো। সো নিচে দুটি বক্স দেখা যাচ্ছে, যেটি এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ যদি বলি, একটা নাম আর একটাতে স্কোর। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমরা যখন প্রথমত তোমাদের বুঝতে হবে লোকাল ভেরিয়েবল কি আর গ্লোবাল ভেরিয়েবল কি। লোকাল ভেরিয়েবল মূলত তার নিজস্ব যত ধরনের ভ্যালু আছে সেগুলোই শুধুমাত্র কি করতে পারে, অ্যাক্সেস বা নিতে, সেগুলো নিয়েই কাজ করতে পারে। আর গ্লোবাল ভেরিয়েবল কি করতে পারে, সে তারগুলো ছাড়াও অন্যগুলো নিয়েও কি করতে পারে, কাজ করতে পারে। ভেরিয়েবল অনেক রকম হতে পারে, নাম হতে পারে, সংখ্যা হতে পারে, অথবা অন্য কোনো কিছু হতে পারে। এখন আসো, তোমরা যে চিত্রটি দেখতে পাচ্ছ সেখানে দেখা যাচ্ছে নেম এবং স্কোর দুটি বাক্স দেওয়া আছে, এবং বাঘের যে বাক্স অর্থাৎ নেম বাক্স, সেখানে দেখা যাচ্ছে বাঘ যে কোনো নামের হতে পারে এবং সেটি শুধু তার নামকেই অ্যাক্সেস নিচ্ছে। হ্যাঁ, আর যদি আমি স্প্রাইটের দিকে দেখি, মাউস স্প্রাইটের দিকে দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে স্কোর, বাঘও স্কোর হতে পারে, স্কোরের হতে পারে, সেখানে বাঘও স্কোর করতে পারে, আবার স্প্রাইটও স্কোর করতে পারে। তাহলে দুজনেই স্কোরটাকে অ্যাক্সেস করতে পারছে। তার মানে এটি আমরা স্কোরকে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে বলতে পারি, আর নেমকে বলতে পারি আমরা লোকাল ভেরিয়েবল হিসেবে। আশা করি তোমরা ভেরিয়েবল সম্পর্কে ছোট্ট একটা ধারণা পেয়েছো। আমরা যখন পরবর্তীতে কোড করতে যাব তখনই তোমরা ভেরিয়েবলের যে ব্যবহার সেটি সম্পর্কে জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে, আর যদি কোনো ধরনের জিনিস আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বা বিভিন্ন মাধ্যমে জানাতে ভুলবে না। ধন্যবাদ।